একটা সময় আসবে যখন জাতিরা তোমাদের যেমন করে ভোজন পাত্রের চারিদিকে তোমরা জমা হও, তোমাদের বিরুদ্ধে সবাই জমা হবে। একটু খুব কঠিন একটা হাদিস আপনার সামনে পেশ করছি, যদি বুঝতে পারেন তো সমাজ শুধরাবে। তখন সাহাবায়ে কেরাম চট করে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন কি মুসলমান কম থাকবে? আসলে তো এই প্রশ্নই করা উচিত। কেন? গোটা পৃথিবীর সব জাতিরা মুসলমানদের বিরুদ্ধে লাগবে, পেছনে লাগবে, তাহলে হয়তো মুসলমানের সংখ্যা কম থাকবে। সাহাবায়ে কেরামের এটা আশঙ্কা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না 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 না, তখন মুসলমান থাকবে প্রচুর বেশি, অনেক মুসলমান থাকবে, অনেক মুসলমান থাকবে, কিন্তু তারা হবে তরঙ্গ তাড়িত আবর্জনার ন্যায়। আমার বক্তৃতা মানে এক একটা ক্লাসের মতো। যেহেতু শিক্ষকতা করি, ইংরেজির শিক্ষক, ইংরেজি আমি পড়াই, এদেশেও বহু স্টুডেন্ট আমার রয়েছে আলহামদুলিল্লাহ, বিশেষ থেকে শুরু করে বিভিন্ন। তো আমি যতক্ষণ আমার ছাত্র বুঝতে পারে অতক্ষণ আমি বুঝাবো, এটা আমার দায়িত্ব কর্তব্য মনে করি। আপনাকে আমি বুঝিয়ে দিয়ে যাব। দেখেন এক একটা হাদিস একেবারে জল 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 করবে আপনার কাছে। মুসলমানরা তখন কত হবে? কম না বেশি বলেন? অনেক বেশি। তারা হবে তরঙ্গ তাড়িত। এক মিনিট দেখেন, বাংলাদেশ কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে রাস্তাঘাট চলছে, চারিদিকে রাস্তাঘাট তৈরি করছে। যখন রাস্তাঘাট তৈরি করা হয় দেখবেন রাস্তায় প্রচুর ধুলো বালি থাকে, সেগুলোকে উড়ানোর জন্য একটা মেশিন সাইডে চলে, একটা গাড়ি সমেত, আর একটা পাইপের মতো জিনিস থাকে, ওটা রাস্তার দিকে ধরে, ওখান থেকে একটা হাওয়া বেরায়, হাওয়াটা একেবারে উড়িয়ে দেয় ধুলো বালিকে। খেয়াল করেছেন? এটা দেখেননি? অথবা খুব বড় লোক মানুষ যারা আছে তাদের দেখবেন বাড়িতে স্ত্রী কোথাও যাবে, তাড়াতাড়ি করে গোসল করেছে, হেয়ার ড্রায়ার আছে না, চুলগুলা শুকাচ্ছে। তো এই যে রাস্তায় এইভাবে ধরেছে, আর শ করে একটা আওয়াজ হচ্ছে, আর ধুলোগুলো উড়ে চলে যাচ্ছে। তো ধুলো তো উড়ে যাবেই, কিন্তু এত বড় যদি পাথর পড়ে থেকে উড়বে নাকি? এবার ভালো করে বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসলমানরা হবে তরঙ্গ তাড়িত। নাম কাওয়াস্তে মুসলমান, তাদের মধ্যে ঈমানি শক্তি থাকবে না। যে কেউ তাদেরকে কিনে নিবে, যে কেউ তাদেরকে ধাক্কা মারলে তারা উড়ে যাবে। শুধু নাম থাকবে এনআইডি কার্ডে আব্দুর রহমান, আব্দুল্লাহ, ব্যাস এতটুকুই। ঈমানি শক্তি তাদের থাকবে না। নইলে মুসলমান যদি কোথাও দাঁড়িয়ে যায়, পৃথিবীর কোনো অপশক্তি আছে নাকি তার বিরুদ্ধে কথা বলার? কিন্তু মুসলমান দাঁড়াবে না। কেন? ওই ধুলোর নাই, আবর্জনার নাই কোনো মূল্যই থাকবে না, মুসলমানের কোনো মূল্যই থাকবে না। তরঙ্গ তাড়িত আবর্জনার ন্যায় হবে। আর শত্রুর অন্তর থেকে আল্লাহ তাআলা তোমাদের যে ভয়, সে ভয়টাকে আল্লাহ তুলে নেবে। এটা কেমন কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি কোনো সাহাবী যেতেন কোনো সাইড দিয়ে, তো মানুষ থরথর করে কাঁপতেন। এটা আল্লাহ রাসূলের সাহাবী। তার উৎকৃষ্ট একটা উদাহরণ হচ্ছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। যখন তিনি হিজরতে যাবেন, তো অন্যান্য সাহাবীরা তো লুকিয়ে লুকিয়ে গিয়েছে, কেউ রাতের অন্ধকারে, কেউ ছদ্মবেশ ধারণ করে, কেউ মুখটা ঢেকে নিয়ে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন যাচ্ছেন, যাওয়ার সময় তিনি তার উটনির পায়ে একটা ওই যে তোড়ার মতো একটা আওয়াজ করে এরকম একটা জিনিস ঘন্টা বেঁধেছেন। তিনি কাবা চত্বরের মধ্যে উটনিকে ঘোরাচ্ছেন, আর একজনের সামনে দাঁড়িয়ে বলছে, জনাব ওমর ইবনুল খাত্তাব এই অমুক শাহ পাহাড়ের গলি দিয়ে মক্কা যাবে, মদিনা যাবে, তোমার যদি ইচ্ছা হয়, তোমার নাকি বিশাল একটা জোয়ান ছেলে আছে, ওকে পাঠিও, দি পরের দিন কবরের আয়োজন করো। বুঝেননি কথাটা? এই তোমার স্বামী নাকি খুব পালোহান শুনলাম, তোমার কি বিধবা হওয়ার ইচ্ছা আছে নাকি? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জবাই বিল পার করে যাবে, তুমি পারলে ওখানে পাঠিয়ে তো। কথা কি বুঝাতে পারছি? তার মানে কত শক্তি তার ঈমান, কি মানে একটা শক্তি তার ভেতরে। কিন্তু আজকের জামানায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নাই। আজকে ফুদিলে মুসলমানরা উড়ে যায়। কি বলবো, কি দিয়ে বুঝাবো? কথা বলতে গেলে তো বিরুদ্ধে চলে যায়। কি বলবো বলেন তো? আরে সামান্য একটা দুনিয়াতে অ্যারেস্ট হবে বলে দরবেশ দাড়ি পর্যন্ত চেঁচে ফেললো। আপনি বুঝতে পারেননি? মুসলমান হবে তরঙ্গ তাড়িত। এই হাদিসের সাথে চাচাকে অ্যাড করতে হলো, একেবারে বাস্তব উদাহরণ। এছাড়া উদাহরণ পেলামই না, আমি কি করবো বলেন? কিন্তু আল্লামা সাঈদী কতদিন ছিলেন এর মধ্যে?
13 বছর যাবত, আল্লাহু আকবার, 13 বছর একটা কম জীবন? আরে 13 বছর যাবত তিনি জেলখানার মধ্যে বন্দী ছিলেন। কই তার তো দাড়িটা ছোট হয়েছিল না? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঈমানি শক্তি দিয়েছিলেন, তিনি প্রত্যেক রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তার মানে মুসলমান এত বেশি মুসলমানের দরকার নাই, মুসলমান 313 জন দরকার, বুঝেননি? 313 জন মুসলমানই জয় করবে বিশ্ব, কিন্তু 313 জন পাওয়া মুশকিল, দুঃখের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ঈমানদারকে দেখলে বেঈমানদের অন্তর থরথর থরথর করে কাঁপবে, কিন্তু অরিজিনাল ঈমানদারি থাকবে না। আর তোমাদের শত্রুরা যে তোমাকে দেখে ভয় করছে, আজকে এমন একটা জামানা আসবে যে তোমাদের শত্রুরা তোমাদের দাড়ি টুপি দেখবে কিন্তু ভয় করবে না। ভারতবর্ষের বুকে মহারাষ্ট্রে একজন মহিলার নাম মুস্কান, বোধহয় শুনেছেন, 1-1.5 বছর হয়ে গেল মনে হয়। সে কিন্তু একবার ওই হিজাব পরে গিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছিল, কত কুকুর তার দিকে তেড়ে আসলো, 2 পায়েওয়ালা কুকুর তেড়ে আসার পর আল্লাহু আকবারের চিৎকারে থরথর করে কেঁপে পালিয়ে গিয়েছে। এরকম ঈমানি শক্তি লাগবে, এরকম ঈমানি শক্তি লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? যে মুসলমান হবে তরঙ্গ তাড়িত, শত্রুদের অন্তর থেকে তোমাদেরকে কি করা হবে? ভয়গুলোকে, ভয় ডরকে তুলে দেওয়া হবে। মানে শত্রুরা তোমাদেরকে দেখলেও তো টেনশন করবে না, আর তোমাদেরকে পৃথিবীর মায়ায় আবদ্ধ করা হবে, অর্থাৎ কেউ মরতে চাইবে না। আল্লাহ তাআলার জন্য যে জীবন দেওয়ার যদি মৌকা আসে, তো মানুষ আর পৃথিবীর মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, তারা কেউ মরতে চাইবে না। এবার মাঝে আপনাকে একটা কথা বলি, সেটা কি? পৃথিবীর গোটা বিজাতি, আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে হাদিস আমি পেশ করলাম, আমার কাছে আশ্চর্য লাগে। 1450 বছর আগের এই হাদিস দেখেন এখন বাস্তব। পৃথিবীতে একটা জাতির নাম করেন যারা ইসলাম বিদ্বেষী না আছে? বুঝতে পারেন আমার কথা বোধ হয়? হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পারস্য, পৃথিবীর কেউ ইসলামের পক্ষে কথা বলে এমন আছে? আচ্ছা, আর একটা সুন্দর জিনিস আপনার চোখটা খুলে দিই আমি, একটু দেখেন। বাংলাদেশের বুকে বহু নাস্তিক রয়েছে, অনেক নাস্তিক রয়েছে। এক নাস্তিক তো আমাদের দেশে লুকিয়ে আছে। তো বাংলাদেশের বুকে, গোটা বিশ্বের বুকে বহু নাস্তিক আছে। আচ্ছা, যে মানুষটা নাস্তিক সে মনে করে তার সৃষ্টিকর্তা নাই। নাস্তিক মানে তো তাই, আমরা আল্লাহতে বিশ্বাস করি, তারা কোনো আল্লাহতে বিশ্বাস করে না। আচ্ছা, নাস্তিকদের কোনো ধর্ম নাই। গোটা পৃথিবী জুড়ে কেউ আমাকে একটা দলিল দেখাক যে কোনো নাস্তিক হিন্দুর বিরুদ্ধে কথা বলেছে, কোন নাস্তিক খ্রিস্টানের বিরুদ্ধে কথা বলেছে। আসলে যারা নাস্তিক তারা কেউ নাস্তিক নয়, সবগুলো হচ্ছে ইসলাম বিদ্বেষী। ইসলাম বিদ্বেষী না? সবাই দেখেন ইসলামের বিরুদ্ধে। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেল, ও আমার জাতি তোমরা শোনো, তোমাদের ভোজন পাত্রের পাশে যেমন তোমরা জড়ো হও, তোমার গোটা বিজাতিরা তোমাদেরকে কোণঠাসা করবে। আজকে যদি আপনি দেখেন, সোমালিয়া, ভারতবর্ষ, চীন, জাপান, পৃথিবীর যেই দেশে দেখেন না কেন, সব জায়গায় মুসলমানরা মার খাচ্ছে। এরা হচ্ছে নন্দিত জাতি, আজকে নিন্দিত গন্তব্যের দিকে যাচ্ছে। মুসলমানের অবস্থা খারাপ কেন? ইমানদার মুসলমান নাই। এই অবক্ষয়, সামাজিক অবক্ষয় শুরু হয়েছে বহুদিন আগে থেকে। সামাজিক অবক্ষয়, সমাজকে যেন ইসলামিক গড়া যাচ্ছে না। এত মানুষ চেষ্টা করছে, সমাজকে ইসলামিক গড়া যাচ্ছে না। এই বাংলার জমিনে, এই বাংলাদেশের মাটিতে হাজারো নর্তকীকে আমন্ত্রণ করে স্পেশাল গেস্ট করে আনা হয়েছে, তখন কেউ কথা বলেনি। কিন্তু যখন ডক্টর জাকির নায়েক আসার কথা বলেছে, যখন ভালো ভালো আলেম ওলামাকে দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছে, ইসলামিক কোন মানুষকে আসার কথা বলা হয়েছে, তখন তো তারা বিরোধিতা করেছে। আমাদের ঘরানারও এক শ্রেণীর মানুষ বিরোধিতা করেছে। তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমাদের মধ্যে একতাবদ্ধতা নেই, আমরা একে অপরকে সবসময় উল্টো পাল্টা কথা বলতে ব্যস্ত। এই যদি করতে শুরু করি, আর এটা যদি করি, হাজার লাখো মাহফিল যদি বাংলাদেশে প্রতিদিন হয়, জাতির 1 পয়সা উপকার হবে না, যতক্ষণ না আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবেন। একটা সমাজ, একটা জাতি সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রথম যে এলিমেন্ট লাগে তার হচ্ছে যুবক। ইউথ আর দ্য মেইন ক্যাপিটাল অফ দ্য উম্মাহ। এই উম্মতের মূলধন হচ্ছে যুবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাষ্ট্র সংস্কারের কাজ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যত সাহাবী ছিলেন বেশিরভাগই ছিলেন যুবক।
যখন তিনি দ্বীন ইসলামকে প্রচার করার জন্য গোটা বিশ্বব্যাপী চেষ্টা করতে শুরু করলেন, তার শুরুয়াতটাই ছিল যে তিনি বলেছিলেন মদিনার বুকে শিক্ষক পাঠাবো। শিক্ষক অল্প বয়সী ছিলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম শিক্ষক পাঠিয়েছিলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পাঠিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার বুকে পাঠিয়েছিলেন। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি খেয়াল করে দেখেন প্রায় সাহাবী সব ইয়াং, অল্প বয়স, তাদের তেজ, তাদের গতি কি, তারা এই সমাজকে সুন্দরভাবে গঠন করতে মানে সহায়তা লাভ করেছিলেন আল্লাহর তরফ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামাজিক অবক্ষয়কে রোধ করার জন্য প্রথম যে টার্গেটটা করেছিলেন তা হচ্ছে যুবক। আজকে আলোচনার আমার 1 নম্বর পয়েন্ট কি, বিজাতীয় সংস্কৃতিতে আটকে গেছে যুব সমাজ। বিজাতীয় সংস্কৃতিতে আটকে গেছে যুব সমাজ। বিসিএস ক্যাডার, এমএ পাস করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, লন্ডনে গিয়ে ফার্সিএস করে এসেছে, ভারতের কানপুর থেকে জিওগ্রাফিতে পড়াশোনা করে এসেছে। এই ছেলেকে জিজ্ঞাসা করেন যে অমুক হিরোইনের কটা বাচ্চা, অমুক হিরো কেন বিয়ে করেনি, তার ব্যাকগ্রাউন্ড কি, একেবারে ঠুটস্থ। এবার যদি তাকে জিজ্ঞাসা করা হয় ডু ইউ নো 5 sentences অ্যাবাউট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে 5টা বাক্য বলতে পারবেন, তখন ওর মানে বলবে যে বাথরুম কোন দিকে। বলেন এটা বাস্তবতা কিনা? নর্তকীদের হিসাব ওর অ্যাকাউন্টে আছে, ও পড়াশোনা করেছে, কিন্তু এতটাই বিজাতীয় কালচারের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে তারা যে নিজের সংস্কৃতি ভুলে গেছে। লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে পড়াশোনা করে এসে পেশাব করার জন্য বসার সুযোগ হয় না, দাঁড়িয়ে রাস্তার পাশে পেশাব করছে, বলছে আমি শিক্ষিত মানুষ। আশ্চর্য দুনিয়া, আশ্চর্য দুনিয়া। ইসলাম এমন একটা জীবন বিধান যেই ইসলাম আপনাকে বাথরুমে কোন দিকে মুখ করে বসতে হবে আর কোন দিকটা অ্যাভয়েড করতে হবে এ কথাও ইসলাম শিখে দিয়েছে। কিন্তু বিজাতীয় কালচার আমাদের মধ্যে এতটাই আগ্রাসনের শিকার আমরা যে এই বিজাতীয় কালচার আমাদেরকে শেষ করেছে। তার 2-1টা কালচার যদি আমি আপনাকে একটু বুঝাই তাহলে বুঝতে পারবেন। আমরা তাজ্জব হয়ে গেলাম, আমাদের দেশে এখনো হয়তো শুরু হয়নি, অক্টোবর বা নভেম্বর, অক্টোবরের শেষের দিকে একেবারে 30 তারিখে একটা অনুষ্ঠান হয় যার নাম হচ্ছে হ্যালোইন উৎসব। বাংলাদেশে হয়েছে, এখনো ইন্ট্রোডিউসই হয়নি বহু দেশে, ও অনেক দেশ জানেই না এটা কি। কারণ পৃথিবীর মধ্যে আমি মনে করি বাংলাদেশ এমন একটা দেশ, যদি কেউ দেখে যে কোনো ফ্যাক্টরিতে কোনো জিনিস তৈরি করছে তো ওর ডেলিভারি হওয়ার আগেই আর নকল বেরিয়ে যাবে। বুঝলেন? বোধহয় ও দেখছে যে এটা তৈরি করলো, এত ব্রেন আল্লাহ দিয়েছে বাঙালিকে, ও খালি দেখছে যে এটাকে ফরম্যাটটা রেডি করলো, ও এসে বলবে যে দেখেন এটাই তো, যে অরিজিনাল সেই বলবে যে কে আইডিয়া কে দিল। সব এক একটা বড় ধরনের ইঞ্জিনিয়ার বাংলাদেশে। তো অনুকরণ অনুসরণে ফার্স্ট। হ্যালোইন উৎসব কি? হ্যালোইন উৎসব হচ্ছে বিজাতীয় কালচারের একটা উৎসব। সেই দিন কাফন পরে তারা, কাফন নানান পোশাক পরে, অঙ্গভঙ্গি করে, নিজে ভূত, পৃথিবীতে তো নাই কিন্তু সাজে, বোঝাতে হয় এরকম জিনিস, মানে নিজের চেহারাকে বিকৃতি করে যায়। এমন করে এখানে আপনার ড্রয়িং করে, ছবি আঁকে, এমন করে যে নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে, এই সাইড দিয়ে লাল 2টা একদম প্রলেপ দিয়ে দেয়, আর এই সাইড দিয়ে দাঁত এঁকে দেয়, মনে হচ্ছে ভূতের রাজ্যে ঘুরে বেড়াচ্ছে মানুষ। হ্যালোইন উৎসব এ বাংলাদেশে হয়েছে। বিজাতীয় সংস্কৃতি। আজকে আপনি এই ক্ষতিটা, আমি এই ক্ষতিটা এখনো বুঝতে পারিনি। এই ক্ষতিটা কবে বুঝতে পারবে জানেন? যখন আপনার আমার নাতি নাতনি পোতাপতিরা অনুকরণ করবে, গিয়ে বলবে যে আমাদের বাপ দাদার আমল থেকে তো হয়, এটাই বোধহয় আমাদের ধর্ম। 2, কলেজ স্কুল থেকে যখন আমরা বেরিয়ে গিয়েছি, আমাদের সময়টাও অন্তত বলি, যখন স্যার বলেছে তোমরা স্কুল থেকে বিদায় নিয়ে নিলাম, কলেজ থেকে বিদায় নিয়ে নিলাম, 5 মিনিট কিছু বলো, মাইকের সামনে এসে যখন কথা বলতাম, 10 বছর 12 বছরের স্মৃতি, পড়াশোনার চোখের কোনায় জল চলে আসতো, পানি চলে আসতো, কান্নায় ভেঙে পড়তাম, এতগুলা শিক্ষক রেখে চলে যাব। অথচ বাংলাদেশের বুকে বেহায়াপনা শুরু হয়েছে যেদিন স্কুল থেকে বিদায়ের দিন, সেই দিন তারা সবাই সাদা পোশাক পরবে, সাদা পোশাকের পেছনে নারী পুরুষ একাকার হয়ে যে ওই যে কি আজে বাজে লেখা, ওটা আমি বলতে পারবো না একটা শব্দ। আপনি সাক্ষী, আপনারা সাক্ষী, সবাই দেখেছেন, এটা দেখেননি? আজে বাজে ভাষা লিখে যে যার খুশি সেসব তার
মেয়েদেরকে বন্ধু হিসেবে নিয়ে চলে যায়, সারাটা দিন এনজয় করে। যেদিন তার কান্নার কথা, যেদিন তার শিক্ষকদের শিক্ষা নিয়ে বেরিয়ে যাওয়ার কথা, সেই দিন তারা একে অপরের প্রতি অশ্লীল ভাষা প্রয়োগ করে কলেজ স্কুল থেকে বাড়াচ্ছে। আছে না নাই? 3, কোনো একটা জায়গায় যদি শুরুয়াত হয়, দেখবেন বাংলার জমিনে কোরআন দিয়ে শুরুয়াত হয়, হয় কি হয় না? কিন্তু যখন আপনার ছেলে স্কুল পাশ করে কলেজে ঢুকে, সেটাকে বলা হচ্ছে নবীন বরণ। সেই নবীন বরণে প্রিন্সিপাল প্রফেসর পেছনে বসে থাকে, আর একটা মেয়ে ভারতীয় গানে নাচে, যার 3 ভাগের মধ্যে 2 ভাগে পোশাক থাকে না। যেদিন আল্লাহ তাআলার নাম নিয়ে স্কুলে যাওয়া উচিত ছিল, আল্লাহর কাছে প্রার্থনার আয়োজন করা উচিত ছিল, সেই দিন এই বাংলার জমিনে একটা সন্তান গিয়ে প্রথমে নাচ গান পাচ্ছে। এরা হাজি দিনরাত সালাত আদায় করে, দিনরাত দিন ইসলামের কথা বলে, তার পরিবারের মা বাবা, তার মায়েরা বুরখা পরে, তার বাবা হচ্ছে দিনদার ইমানদার মানুষ। তার সন্তান 1 দিন 2 দিন 3 দিন নাচ গান দেখতে 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 সেও মনে করবে এটাই বোধহয় স্টাইল, এটাই বোধহয় আপডেটেড, আর আমার আব্বা আম্মা যেটা করে সব ব্যাকডেটেড। কত নাম্বার বলবো, নাম্বারে ভুলে গেছি। এর পরের পয়েন্ট যা খুবই ভয়ঙ্কর, এর আগে আমি বলেছিলাম শরীফার গল্প। সেই ভাইকে ধন্যবাদ, আসিফ মাহতাব, মনে আছে? বইটা এভাবে ছিঁড়ে ফেলে দিয়েছিল, শরীফার গল্প। আমি একটা দৃশ্য দেখেছিলাম, আমি অবাক হয়ে গেলাম। আমেরিকায় একজন বাবা তার সন্তানকে পড়তে দিয়েছে, সে পড়েছে, পড়ার পরে একটা অনুষ্ঠানে তার বাবাকে আমন্ত্রণ করা হয়েছে। তার বাবা বসে আসছে, তার ছেলেটা আসছে এই সাইড দিয়ে, দেখছে যে তার ছেলেটা মেয়ের মতো। বাবাটা কান্নায় ভেঙে পড়েছে। আমি আমার সন্তানকে পাঠিয়েছি ছেলে হিসাবে, সে এসে মেয়ে হিসাবে জাতির সামনে পেশ করছে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কওমকে ধ্বংস করে দিয়েছিল। এটা আপনাদের কারোরই অজানা নয়। অর্থাৎ বাংলাদেশের সমকামী আইনকে প্রমোট করার লক্ষ্যে এক ইহুদি খ্রিস্টানদের এজেন্ট এদেশে কাজ করে। কারণ এই যে জেন্ডার, লিঙ্গ থাকবে কয়টা? 2টা হিসাবে, ছেলে মেয়ে এটা। আর যারা ছেলে এবং মেয়ে নাই তাদেরকে আমরা হিজড়া বলি সমাজে। এই তো, এটা তো আমরা জানি। কিন্তু মাঝে ঢুকে গেল ট্রান্সজেন্ডার। ছেলে আল্লাহ তাআলার সৃষ্টি, মেয়ে আল্লাহ তাআলার সৃষ্টি, হিজড়া মানে তৃতীয় লিঙ্গ আল্লাহ তাআলার সৃষ্টি। ট্রান্সজেন্ডার, ট্রান্স মানে পরিবর্তন। তার মানে কি? আরে আমি শাহিনুর রহমান, আমার যেন কেমন কেমন করে, আমার ভাল লাগে না, আমার যেন ভেতর থেকে মনে হয় আমার মেয়ে হওয়া উচিত ছিল। তাই আমি আমার শরীরের মধ্যে এক প্রকারের হরমোন প্রয়োগ করে আমি নিজেকে মেয়ে তৈরি করে ফেললাম। এইটা করা মানে কি আল্লাহর উপরে বিশ্বাস থাকে কি তার মানে সে আল্লাহর উপরে দোষ করে বোঝাতে চাইছে যে আল্লাহ আমার যেমন হওয়া উচিত ছিল আল্লাহ তৈরি করতে পারেনি। সবাই বলি নাউযুবিল্লাহ মিন যালিক। আমি মেয়ে, কিন্তু আমার ইচ্ছায় আমার ছেলেদের সাথে মিশতে আল্লাহ আমাকে ভুল করে তৈরি করে ফেলেছে। আস্তাগফিরুল্লাহ। এর নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। কত বড় ভয়াবহ অভিশাপ আগামী দিনের জন্য। আপনার সন্তানকে আপনি আমেরিকা, দিল্লি, কেরালা ইত্যাদি জায়গায় পড়তে পাঠাবেন, পৃথিবীর বিভিন্ন দেশে পাঠাবেন, কানাডা পাঠাবেন। আপনার ছেলেকে এয়ারপোর্টে রিসিভ করতে গিয়ে দেখছেন ছেলে আর ছেলে না, ছেলে মেয়ে। কত বড় অভিশাপ বাবার জন্য হবে, কত বড় অভিশাপ বাবার জন্য হবে। আমি তাজ্জব হয়ে যাই, অথচ আমরা এই বিষয়ে কারোর কোনো কথা নেই। দেখেন বড় বড় যারা, তারা এই বিষয়ে কেউ কথা বলে না। কেন? কারণ এইসবের বিরুদ্ধে কথা বললে তার যে সোসাইটির বুকের মান এটা থাকবে না। কেন না? কারণ বড়দের বিরুদ্ধে কথা বলা খুব টাফ, মুখকে বন্ধ করে রাখা হয়েছে। এরপরে চলে গেল 31st নাইট, 31শে ডিসেম্বর, যখন আমি সোনা মসজিদ বর্ডার দিয়ে পার হচ্ছি। যে সন্তানগুলা মা বাবার কোনো কথা শুনে না, মা বাবা যদি বলে আম্মু, আবার আব্বু আমার একটু নাপা লাগবে, খুব যেন শরীরটা গরম গরম লাগছে বেটা, একটু পাশের দোকান থেকে ফার্মেসি থেকে এনে দাও। ছেলে বলছে আই হ্যাভ নো টাইম উইথ মাই হ্যান্ডস, আমার হাতে কোনো সময় নাই। ইন মাই হ্যান্ডস বলে কি বলে না, আমার কোনো সময় নাই। এই কথা বলে তার মা বাবাকে ডিনাই করে। বাবু আটাটা ফুরিয়ে গেছে, একটু গমটা মিল থেকে ভাঙিয়ে আনো। তো বলছে তুমি কি মনে করো, তোমার ছেলে এসএসসি পাস করেছে, ইন্টারমিডিয়েট পাস করা ছেলে, আমি ভাঙিয়ে আনবো? কত বড় সাহস! ওর বাপ এমএ পাস করে বসে আছে, ওর বাপ ভাঙাবে কিন্তু ও ভাঙাবে না। সেই ছেলেরা দেখলাম সোনা মসজিদ বর্ডার থেকে আসার সময় যখন এই দিক দিয়ে আসছিলাম, তখন দেখলাম যে একেবারে রাস্তায় লিখছে হ্যাপি নিউ ইয়ার, রাস্তায় লিখছে। কিন্তু সেটা বড় কথা না,
বড় কথা এখন শুনবেন, সেটা কি? আপনারা আজকে যত মানুষ সেখানে সমাগম হয়েছেন, আপনাদেরকে বলি, আমি যদি বলি যে হ্যাপি নিউ ইয়ার, এই কথাটা বলা মানে একটা পুজোর, দেবতার পুজো করা। আপনারা কেউ আপনাদের সন্তানকে পুজো করতে পাঠাবেন? কেউ পাঠাবেন? আচ্ছা, এবার বুঝেন, তোর কথা অবলম্বন করতে হবে। কেমন একটু দেখেন। রোমান একটা জাতি, শুনেছেন তো, রোমানরা করতো কি, যখন একটা বছর শেষ হয়ে যেত আর একটা বছর আসতো সেই রাত্রিতে, অর্থাৎ 31শে ডিসেম্বর, তারা একটা দেবতাকে খুশি করত। আমি চলে যাওয়ার পর সার্চ দিবেন গুগলে, না পেলে আপনি আমাকে বলবেন, নাম্বার নিয়ে নেবেন আমার। তো একটা দেবতার নামে সার্চ দিত, সেই দেবতার নাম হচ্ছে জানুস। কি দেবতা? জানুস। এই দেবতার দুই দিকে মাথা, এদিকে একটা মাথা, এদিকে একটা মাথা, আর ওই দেবতার ডান হাতে একটা চাবি। সেই রাত্রিবেলায় পুরো রোমানবাসীরা তারা করতো কি, এই দেবতাকে সামনে রেখে বলতো, হে আমাদের দেবতা জানুস, আপনি পেছনের বৎসর দেখতে পাচ্ছেন, সামনের বৎসর দেখতে পাচ্ছেন, কত বড় আকীদা দেখেন, আপনি পেছনের বৎসর দেখতে পাচ্ছেন, সামনের বৎসর দেখতে পাচ্ছেন, আপনার ডান হাতে চাবি ভবিষ্যৎ খুলে দেওয়ার। আমরা আজকে আমার পরিবারের সবাই মিলে আপনাকে পুজো দিচ্ছি, যাতে করে আমাদের 2025 সাল ভালো যায়। অতএব আপনি আমাদের উপরে রুষ্ট হইয়েন না, রাগিয়েন না, আমাদের সামনের বছরগুলাকে ভালো করে দেন, সামনের দিনগুলাকে ভালো করে দেন, সামনের মাসগুলাকে ভালো করে দেন। এইভাবে তারা সারা রাত যাবৎ কি করে পুজো করে। আর রাত্রি 12টা 1 বেজে গেলে তাদের পিকনিক থাকে, পিকনিকের পরে তারা খাওয়া দাওয়া করে বাড়িতে যায়। আর এই জানুস দেবতার নাম থেকে হয়েছে জানুয়ারি, এই জানুস দেবতার নাম থেকে হয়েছে জানুয়ারি। এখন চিন্তা করেন, 31st নাইট আপনার ছেলে পালন করেছে, তার মানে ও পক্ষান্তরে জানুস দেবতার পুজো করেছে। যে ছেলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে জাতিকে বলেছে হ্যাপি নিউ ইয়ার, সেই ছেলে জানুস নামক দেবতার পুজো করেছে। ছেলেকে আজকে তোবা করতে হবে এখানে বসে। তথ্য তো জানতে হবে, তাই না? এখন আপনি বলতে পারেন আমরা জানি না, অসুবিধা নাই, তো চলেন না সোনা মসজিদ বর্ডারে চলেন, পুলিশের, ইন্ডিয়ান পুলিশের কাছে গিয়ে বলেন যে আমার পাসপোর্ট নাই, আমি বুঝতে পারিনি বাংলাদেশ পাড়েই চলে এসেছি। দেখবেন মার কাকে বলে, মার কাকে বলে। ওই যে কবরে একটা ফেরেস্তা মোতায়েন করা হবে না, যে ফেরেস্তা হচ্ছে আপনার, যার চোখও নাই, যার কানও নাই, ওরকম করে মারে। আমাদের ইন্ডিয়ান পুলিশও তাই মারের সময় দেখেন ওর চোখ কোন দিকে আর পেছন কোন দিকে, একবার যাইয়ে দেখেন। আমি তো বুঝিনি, চলে এসেছি। তা আপনি আপনার সন্তান জন্ম দিলেন, আর সন্তান কি করছে আপনি খোঁজ নেবেন না? এটা আপনার আমার কর্তব্য, দায়িত্ব। সন্তান একা ঘরে থাকবে কেন? সন্তান থাকবে কথা সত্য, তবে সন্তানকে খোঁজ নেবেন, বিনা কারণে এটা কিনে দিবেন না। জাতিকে ধ্বংস করার অন্যতম কারিগর এই মোবাইল। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, মুসলমানকে কি করে ধ্বংস করা যায় তার পিছনে লেগে আছে। আপনি খেয়াল করে দেখেন, যত সুদের এজেন্ট রয়েছে সব বিদেশি, সব ইহুদি খ্রিস্টান, এরা কেউ মুসলমান নয়। মুসলমানদেরকে দিয়ে চালাচ্ছে কেন? তারা জানে যে সুদ ঘুষ হচ্ছে মায়ের সাথে জেনা সমতুল্য পাপ, ওরা জানে এটা। বিজাতীয় সংস্কৃতিতে আমাদের সমাজ একেবারে সয়লাভ হয়ে গেছে। তারপরে তো আসছে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন ডে। বাংলাদেশে এত বেহায়াপনা হয়, এত বেহায়াপনা হয়, শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে হয়। তবে বাংলাদেশে বেহায়াপনা দেখলে অবাক হয়ে যায়। কেন জানেন? যারা দাবি করে এদেশে 95% তাওহীদি জনতা, মানে শুধু মুখে বলি।
হে আমার প্রতিপালক, একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সাহায্য কার কাছে চাইতে হবে? তাহলে সিলেটি শাহজালাল সিলেটির কাছে সাহায্য চেয়ে পার পাওয়া যাবে কি? কতজনই তো যেত, তারাও তো দেশেও নাই। তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আর একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। বিশ্বাস করুন, এই দেশ সোনার দেশে আবার রূপান্তরিত হবে। মুসলমান যদি আজকে সলাৎ ধরে নেয়, সলাৎ আদায় করতে হবে। তিন নম্বর অবক্ষয় সমাজের বুকে বর্তমানে নেশা, ড্রাগস আছে না? কতদিন আমরা সংবাদ দেখি, ভারত থেকে ফেন্সিডিল আনতে গিয়ে পাকড়াও যুবক। এখন এদিক থেকে ভারত থেকে আসছে ফেন্সিডিল ইনজেকশন, এদিকে মায়ানমারের দিক থেকে আসছে বাবা ইয়াবা। ভারতের লোক কিন্তু জানে না বাবা ইয়াবা কি। এক জালসায় আমি বলতে গিয়ে বলেছি, ঘটনা ঘটেছিল একটা, তো বলতে গিয়ে বলেছি আপনি বলেন তো বাবা কি? তো বলছে বাবা আবার কি বাবা? ও জানে না এটা নেশাদার দ্রব্য। তো বাংলাদেশের যুবকরা কোটি কোটি প্রতি ঘরের সন্তানরা সব নষ্ট হয়ে গেল এই ড্রাগসের মাধ্যমে। আমি জানি না আপনার এলাকায় কেমন আছে, আছে কি নেশাদার দ্রব্য নাকি সব ফেরেস্তা এলাকার? পান বিড়ি জর্দা গুল সিগারেট নাই বোধ নাকি? এবার বলছে আছে, ভেবেছে আজ করে এটা নিশাই না, তাই না? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা মদই হারাম। আচ্ছা, প্রত্যেকটা যদি হয় নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা মদই হারাম, তাহলে কি জর্দা আলাদা? তো হুজুর যে মসজিদে সালাত আদায় করছে, আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা কত সুন্দর করে তেলাওয়াত করলো। তারপরে হুজুর বলছে, পরের আয়াত তেলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবুল আজলামু রিজসুম মিন আমালি শয়তান। সুন্দর করে তেলাওয়াত করে বাইরে এসে বলছে যে হাকিমপুরি দিয়ে দাও তো একটা। ও এখনই মসজিদের মধ্যে বলে আসলো, নিশ্চয়ই পান বিড়ি জর্দা গুল খৈনি ইত্যাদি এগুলো কি হারাম, এগুলো হারাম। আমি একটা সমীক্ষা করেছি বহুদিন আগে, বলেন তো দেখেন তো মিলে কিনা। বেশিরভাগ আমি দেখেছি পৃথিবীর বুকে যত দেশে গিয়েছি, যত জায়গায় গিয়েছি, সবচেয়ে দাড়ি চাচা লোক টুপি পরে এই দেশে বেশি। বুঝেননি? এখন তো মাহফিল গুলা দাড়িওয়ালা লোক দেখা যাচ্ছে গো, এর আগে তো চারিদিকে একবারে। 2, দাড়িওয়ালা লোক সিগারেট খায় এ দেশে বেশি। এটা আমি ঘুরে ঘুরে পেয়েছি বাংলাদেশে, কোনে কোনে প্রোগ্রাম করেছি বাংলাদেশে, গিয়ে দেখছি যে সবচেয়ে বোধহয় আমার আইডিয়া 1 নম্বরে পৃথিবীতে, যে সবচেয়ে দাড়িওয়ালা লোক এই মানে পান বিড়ি জর্দা থেকে তো নেশা মনেই করে না, একবারে প্রকাশ্যে বিড়ি আর সিগারেট খাই দাড়িওয়ালা লোকরাই বেশি। তাই বলে কি দাড়ি চাচারা খায় না? তারাও খায়, কিন্তু তার তো একটু লজ্জা লাগা উচিত যে আমি দাড়ি রেখেছি আবার সিগারেট খাচ্ছি। নেশাদার দ্রব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা মাইদার 90-91 আয়াতে এটাকে স্পষ্ট হারাম করেছে। আপনি চাইলে আমি 20টা হাদিস আপনার সামনে পেশ করতে পারবো যে যারা নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাদখুলুল জান্নাতা, ওই লোক জান্নাতে যাবে না, মুদমিনুল খামরিন, যারা নিয়মিত এরকম নেশাদার দ্রব্য পান করে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাদখুলুল জান্নাতা জাসাদা, ওই দেহ জান্নাতে যাবে না, কুদিয়া বিল হারাম, যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে। তাই তো বলেছিলাম, যদি মনে করেন যে মেয়ের ভালো জায়গায় বিয়ে দেব, ভালো পাত্র খুঁজতে হলে যেতে হবে ফজরের মসজিদে, তবে ভালো পাত্র পাওয়া যাবে। আকিজ কোম্পানিতে গিয়ে ব্র্যাক আসাতে গিয়ে এই সুযোগ নাই, কিন্তু মানুষ মনে করে ওটাই ভালো, করে কি করে না, এটাই ভালো মনে করে মানুষ। ভুল সিদ্ধান্ত। শুনেন, আপনার মত অনুযায়ী বক্তৃতা করব, আপনার ভালো লাগবে, আপনাকে আনন্দ দিয়ে যাব, আবার আপনি ভারত থেকে ডাকবেন, ওই জিনিস আমি না। আপনি আমার ভাই, আপনাকে আমি ভালোবাসি, আমি আপনার আয়নার মতো কাজ করব। আয়না মানে আয়নার সামনে যখন দাঁড়িয়ে পড়েছেন, ক্রিম মাখতে গিয়ে দেখেছেন এখানে একটু ক্রিম লেগে আছে, আয়না আপনাকে ধরিয়ে দিয়েছে ওই জায়গায় ক্রিম আছে, তারপরে আপনি ওটাকে মেল্ট করে নিয়েছেন, আমি আপনাকে ভুলটা ধরিয়ে দিয়ে যাব, এটাই আমার কাজ। কেন? আপনি আমার ভাই।
তাহলে কি? নেশাদার দ্রব্য। ইবাদত কবুল করতে গেলে 6টা নিয়ম লাগে, 6টার মধ্যে একটা ইবাদত কবুল করার আল্লাহর কাছে একটা হচ্ছে হালাল রুজি। হালাল রুজি ছাড়া ইবাদত কবুল হবে না। তো সারা জীবন এত কিছু করে কি করবেন যদি আল্লাহর কবরে আল্লাহর কাছে গিয়ে আপনার ইবাদত আমার ইবাদত কবুল না হয়? কোনো কাজ আছে কি? এত পরিশ্রম, 50, 60, 70 বছরের পরিশ্রম একটা গুল যদি নষ্ট করে দেয়, আর কি করলেন? এরপরের 5 নম্বর সামাজিক অবক্ষয়। আমেরিকার একজন বিখ্যাত ব্যক্তিত্ব বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু ডেস্ট্রয় ইউর সোসাইটি উইদাউট ওয়ার ফুড দেয়ার অ্যাডাল্ট্রি। তোমরা যদি তোমাদের সমাজকে ধ্বংস করতে চাও তাহলে মহিলাদের পোশাক খুলে নাও। আজকে হয়েছে এটা, হচ্ছে কি হচ্ছে না? আরে আমার মুর্শিদাবাদের পাশে হচ্ছে বীরভূম, তারপর নদিয়া, বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে। বীরভূমের এক নাম ভুবন বাদ্যকার। এই ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম গান শুনেনি পৃথিবীর কেউ আছে কি? বাংলাদেশের এক টিকটকার নারী গিয়ে ওর সামনে নাচছে, গোটা বিশ্বের দরবারে ভাইরাল করে দিল এই ভুবন বাদ্যকারকে। এখন ওই নারী কাঁচা বাদাম গান নামে পরিচিত বাংলাদেশে। এত বেয়াপনা হয়েছে। আরে মাওলানাদের বক্তৃতার অংশ কাটিং করে করে মুখকে ভেঙছে তারা এই জাতির সামনে টিকটক করছে। এখন আর ঢাকা শহরে যেতে হবে না, এখন আর বড় বড় শহরে যাওয়া লাগবে না। আপনার এখান থেকে বেরিয়ে রাস্তায় হাঁটলে বুঝতে পারবেন মহিলাদের পোশাকের অবস্থা কি। যদি তো এদেশে বুরখা পরা হয়, বুরখা পরাচ্ছে, বুরখাকে অপমান করা বেশি হয়। আমি জানি না আপনি মানবেন কিনা, বুরখা যেমন ঢিলে ঢালা পরা উচিত ছিল, তার শরীরের অঙ্গ যেন না বোঝা যায় এমন করে টাইট করেছে তো করেছে। এখানে একটা ফিতি, আরো টাইট করো, আসলে নাই এরকম করে জাতির সামনে বুরকা পরেছে। আর আরো একটা জিনিস আশ্চর্য লাগে, বুরকা পরেছে, মুখ তো খোলা রেখেছে, মুখে ফুল মেকআপ করে লিপস্টিক পরেছে, যা শুয়োরের চর্বি দিয়ে তৈরি। ওই যারা দেহ বিক্রি করে যৌনকর্মী তারা এই লিপস্টিক দেয়, ইহুদি খ্রিস্টানের মেয়েরা লিপস্টিক দেয়। এখন এরা লিপস্টিক দিয়েছে, সুন্দর করে মেকআপ করেছে। আরে ভাই, মুখের মধ্যে তো সবচেয়ে বড় সৌন্দর্য, এটাই যদি তুমি খুলে সুন্দর করে জাতির সামনে পেশ করো তো তোমাকে কি ছেড়ে দিবে নাকি? কারণ পুরুষের চোখ এত খারাপ, মহিলারা যদি বুঝতে পারতো তো বিশ্বাস করেন তারা একেবারে ওই লোহা দিয়ে পোশাক তৈরি করতো, লোহা দিয়ে পোশাক তৈরি করতো। আমি বলছি না, কে বলছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো নারী বাড়ির থেকে বাইরে বেরোতে চায়, শয়তান তাকে ক্ষিপ্ত করে তোলে। শয়তান তাকে বলে, আরে ওড়নাটা ওখানে রেখো না, ওড়নাটা গলায় ঝুলিয়ে দাও। এখন আবার দেখবেন পাঞ্জাবির সাথে ওড়না পাওয়া যায়, মহিলাদের সালোয়ার কামিজের সাথে ওড়নার পাওয়া যায় না। বহু জামা আছে, বহু মহিলাদের পোশাক আছে যার সাথে ওড়না পাওয়া যায় না। আমাদের পরবর্তী প্রজন্ম যেমন, আচ্ছা আপনাদের এলাকায় ঢেকি আছে? ঢেকি, আচ্ছা এই ঢেকি কি আর কিছুদিন পর থাকবে বলে মনে হচ্ছে? এখনই তো নাই। আমার ছেলেকে পড়াতে ঢেকি, আব্বু এটা কি করে বুঝাবো? তখন আমি বললাম যে তুমি এক কাজ করবা, তোমার দিদাকে বলবা আমাদের ওই পারে একটা ঢেকি আছে, দেখিয়ে আনে। কি করে বলো না? তো এটা দিয়ে ওই ধান গমকে ভাঙায়। বলছে মানুষ কি পাগল নাকি, এত কষ্ট করার কি আছে, মেশিনে দিলে তো হয়ে যায়। তো তাই তো বলবে। এই আমার মনে হয় আমাদের পরবর্তী প্রজন্ম যখন স্যাররা স্কুলে পড়ানোর সময় বলবে তোমরা তো জানো ওড়না, তখন একটা ছেলে হয়তো প্রশ্ন করবে, স্যার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওড়না? স্যার ওড়না কাকে বলে? তো স্যার যে পড়াচ্ছে সেও হয়তো ওড়না বুঝে না, সে বলবে যে ওকে একটু গুগলে সার্চ দিই। সে আবার লিখবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওড়না, হয়তো গুগল তখন বলে দেবে যে ওয়ান টাইপ অফ কভারিং শিট বাই হুইচ আ ওম্যান ক্যান কভার হারসেলফ প্রপারলি, হয়তো এরকম কিছু বলে দেবে। এক ধরনের কাপড় সিট যেটা দিয়ে মহিলারা তার বুককে তার অবয়বকে ঢেকে রাখতো। আগামী কদিন পরেই হবে দেখেন, কারণ ও দেখছে না তো, বাচ্চারা তো দেখছি না অন্য কি জিনিস। পরিস্থিতি এইটা হচ্ছে আমাদের বাচ্চাদের উপরে ইফেক্ট পড়বে, এটা আমাদের বাচ্চাদের উপরে ইফেক্ট পড়বে। আমার মেয়ের 6 বছর বয়স, আজ থেকে আরো 2 বছর আগে আমি বাইকে নিয়ে বসে আছি, একজন ব্যক্তি, হিন্দু একটা ব্যক্তি ওই পাশের দোকানে ওই যে বিড়ি বের করছে। আমাদের দেখে বিড়ি আবার চিলমিলির প্যাকেটে থাকে, ওটাকে কি বলেন আপনারা? ওই যে কি প্যাকেটে থাকে না, একটু আওয়াজ হয় খসমস করে, পলিথিন বলেন তো নাকি?
ওই পলিথিনের মধ্যে একটা আওয়াজ হয় দেখবেন, তো পলিথিনে খুলছে, আর আমার মেয়েকে বাইকের সামনে নিয়ে বসে আছি, ও বুঝতে পারছে কেউ বিড়ি বের করছে, সঙ্গে সঙ্গে ওই লোকের দিকে তাকে বলছে এটা যে হারাম আপনি জানেন না? বয়স 4। আমি আবার তাকে দিচ্ছি ওই লোকটা হিন্দু, ওই লোকটা হিন্দু। তখন লজ্জায় বিড়িটা মুখ থেকে নামে বলছে ঠিকই বলেছো মা, এটা ঠিক নয় খাওয়া, তবু আমরা খাই। বুঝতে পেরেছেন? মানে ও তো শিখছে ওইভাবে, ও তো শিখছে। ওর কাউকে তো, আমাকে তো দেখছে না বিড়ি খেতে, ওর দাদাকে তো দেখছে না, ওর আঙ্কেলকে তো দেখছে না, ও বুঝে গিয়েছে। আমার ওই ছোট্ট মেয়ে আজকে 6 বছর বয়স হয়েছে, ও কি বলে জানেন? সেদিন আমাকে বলছে আমাদের বাড়িতে 3 জন মেয়ে এসেছিল, 2 জন মুসলমান, 1 জন হিন্দু। আমি বলছি কি করে জানলাম? ও তো বোরখা ছিল না। বুঝেনি? ও বুঝে গিয়েছে উইদাউট বোরখা এটা মুসলমান থাকতে পারে না। ও বুঝে গিয়েছে। কেন? ওর মা পরে, ওর আন্টি পরে, ওর দিদা পরে, ও বুঝে গিয়েছে যে বোরখা ছাড়া মুসলমান হতে পারে না। কেন? ওকে ওইভাবে মানুষ করা হচ্ছে, দেখে দেখে বুঝছে। তাহলে নারী জাতি পৃথিবীর বুকে সবচেয়ে বড় অভিশাপ। আমি বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। শোনো, বানি ইসরাইলদের মধ্যে সবচেয়ে বড় ফিতনা, প্রথম ফিতনা শুরু ছিল নারী দিয়ে। তোমরা নারী থেকে বেঁচে থাকো। এবার দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, 3 মানুষের জন্য জান্নাত হারাম। 1 মুদমিনুল খামরিন, নিয়মিত নেশাদার দ্রব্য যারা পান করে তারা জান্নাতে যাবে না। খান এবার বিড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নিয়মিত নেশাদার দ্রব্য যারা পান করে তারা কোথায় যাবে না। কিন্তু এদেশের এক শ্রেণীর বড় বড় মাদ্রাসা থেকে পাশ করে আসা হুজুর বলছে পান বিড়ি জর্দা গোল সিগারেট মাকরু, আর বাকি ওইগুলো হচ্ছে হারাম। অথচ আল্লাহ রসুল বলছে কুল্লু, কুল্লু মানে সব। হ্যাঁ, হাদিসটা যদি থাকতো কুল্লু মুস্কিরিন খামরুন ইল্লা বিড়ি ইল্লা জর্দা ইল্লা খৈনি, তাহলে না মেনে নিতাম। কিন্তু এখানে তো বলেনি, অপশন নাই। চাই তো হুজুরদের অবস্থা খারাপ। তাহলে কি? 1 মুদমিনুল খামরিন, নিয়মিত নেশাদার দ্রব্য যারা পান করে তারা জান্নাতে যাবে না। আপনি যতই টাল বাহানা করেন না কেন দুনিয়ার বুকে, কবরে যান তাহলে বুঝতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় সেখান থেকে ফিরার রাস্তা নেই। 2 রাজুলাতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী মানে জিন্সের প্যান্ট হয়েছে পুরুষের জন্য, আপনার মেয়ে কেন পরতে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছেলেদেরকে টাকনুর উপরে প্যান্ট পরতে হবে, জুব্বা টাকনুর উপরে পরতে হবে, লুঙ্গি টাকনুর উপরে পরতে হবে। যদি টাকনুর উপরে কেউ না পড়ে তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার দিকে তাকাবে না, তাকে মুক্ত করবে না, ওইটুকু জাহান্নামে যাবে। হাদিস মুসলিম শরীফ, হাদিস মুসলিমের 195 নম্বর হাদিস। এখনই খুলেন, আপনার মোবাইলে আছে, আপনি পেয়ে যাবেন। অথচ আমাদের সমাজটা কতটা উল্টো। মহিলারা জিন্সের প্যান্ট পরছে, মহিলারা পরছে টাকনুর উপরে, আর পুরুষ পরছে নিচে। দেখেন সামাজিক অবক্ষয় আছে কোন জায়গায়, কি পরিস্থিতি। রাজুলাতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। তাহলে যে মেয়ে লন্ডনে পড়তে গেল, চুল কেটে ছোট করলো, ও তো নিজেকে অনেক শিক্ষিতা মনে করলো। এখন ওকে যে আমি শাহিনুর রহমান এই নওগাঁতে বসে বলছি ও জান্নাতে যাবে না, ও মনে মনে ভাবছে এ মূর্খ। স্বাভাবিক। শুনেন, আমাকে অনেকে প্রশ্ন করছে বাংলাদেশে এসে যে আপনারা ইন্ডিয়াতে কেমন আছেন, আমাকে জিজ্ঞাসা করছে। তা আমি তাদেরকে উত্তর দিচ্ছি যে আপনাদের চেয়ে ডবল ভালো আছি। আমাদের দেশের একজন মুসলমানের ইমান বাংলাদেশের 100 জনের হবে কিনা বলতে পারবো না। কত লড়াই করে আমাদেরকে বাঁচতে হয় জানেন? আমরা মাথায় টুপি দিয়ে ঠিকঠাক ঘুরতে পারি না, জুব্বা যদি পরে যেত গোটা জাতি পিছনে লাগবে। বুঝতে পারেননি? ব্রাদার রাহুল যখন এখানে ঢুকে দেখেছেন কি পরে ঢুকে, কি দিয়ে বুঝাবো? খালি দাঁড়িয়ে আছে। তাই আমি যখন আমাদের সামান নিয়ে আসছি, আমাদের লাগেজ ছিল, তা আমাদের কত সুন্দর করে আয়রন করে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে আমার স্ত্রী আয়রন করে রেখে দিল। আমাদের সামান দেখাচ্ছে এইভাবে, বুঝেননি? জামার মধ্যে যদি গুলি পাচার করি, এটা ইন্ডিয়ান পুলিশের কথা বলছি, বাংলাদেশ কিছু বলে আলহামদুলিল্লাহ, দেখে উনি। বিশ্বাস তো ওদের আছে, ওদের তো নাই, বুঝেন না? আটকানোর চেষ্টা করে যে কোনো মূল্যে। আমরা কত যে এতে থাকি, তারপরে মনে করি যে আমাদের ইমান একদম A1 ক্যাটাগরির আছে, A1 ক্যাটাগরির আছে আমাদের। আমি মালদা দিনাজপুরে যখন ওদিকে প্রোগ্রামে যাই, দীর্ঘ রাস্তা, 350-400 কিলোমিটার রাস্তা, করি কি একটা লুঙ্গি পরনে থাকে, লুঙ্গি আর একটা টি-শার্ট, এই হাফাতা টি-শার্ট। তো এরকম করে গাড়ি চলতে থাকে, গাড়ির মধ্যে থাকি, পড়তে থাকি। হঠাৎ করে দেখছি ড্রাইভার ব্রেক মেরেছে। কি হলো?
পুলিশ। ঠিক আছে, আমি বললাম দেখ কি বলছে। তো গিয়ে বলছে যে গাড়ির নাকি গতি বেশি ছিল, 1420 টাকা জরিমানা লাগবে। আমাকে বলছে একটু নামতে হবে। তা আমি নামলাম, নেমে গিয়ে অফিসারকে বললাম যে স্যার কি হয়েছে। তো বলছে দ্যাট ওয়াজ রিকলেস ড্রাইভিং, এতটুকু বললো আমাকে। কারণ আমি হচ্ছে মাদ্রাসা পড়া লোক ওর কাছে। আমার মুখে দাড়ি আলিফ বাতা ছাড়া কিছু জানিনি, দুনিয়ার বুকে জঙ্গল, আমরা কিছুই বুঝি না, পাগল, মুখে দাড়ি না। তো বললাম যে স্যার গাড়ির গতি কত ছিল, আমি দেখছি তো ও বাঙালি, গাড়ি গতি কত ছিল। তখন আমাকে একটা মেশিন দেখিয়ে দিয়ে বলছে গদিয়ার ওখানে যান। আমি গিয়ে বলছি যে আমার গাড়ির নাম্বার এত, গতি কত ছিল 67, সব ইংরেজির ভাই, যেখানে যাচ্ছে ইংরেজি, মালদার বুকে। তো আমি গিয়ে বললাম যে আচ্ছা ঠিক আছে স্যার ছেড়ে দেন, হাইওয়েতে তো 67 স্পিড, খুব বড় স্পিড, 4 লেন রাস্তা, মানে যেদিকে যাচ্ছে তো যাচ্ছে, ওদিকে আসছে আসছে, মানে মুখোমুখি সংঘর্ষ হবে না। তো 67 স্পিড কি খুব বেশি? বেশি না। তাও বললাম যে স্যার ছেড়ে দেন। বলছে নো, দ্যাট ওয়াজ রিকলেস ড্রাইভিং। তা আমি তো লুঙ্গি পরে আছি, আরও মূর্খ, গায়ে টি শার্ট। তা আমি স্যারকে বলছি স্যার উড ইউ লাইক টু টেল মি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিকলেস ড্রাইভিং। আমার দিকে তাকাচ্ছি, আমার দিকে তাকাচ্ছি। হ্যাঁ, আমি বলছি ক্যান ইউ ক্ল্যারিফাই মি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিকলেস ড্রাইভিং। তখন আমাকে বলছে দেখুন, আমি বলছি আই ডোন্ট নো বেঙ্গলি রাইট নাও, ইফ ইউ ওয়ান্ট টু টক উইথ মি দেন ইউ হ্যাভ টু টক উইথ মি ইন ইংলিশ। তখন দেখছি বুকের উপরে একটা ক্যামেরা থাকে দেবেন সার্জেনদের, ওটাকে ও বন্ধ করতে চাইছে, ওর বাপ শুনছে না, ওটাকে বন্ধ করতে চাইছে। আমি বলছি ডোন্ট সুইচ অফ ইউর ক্যামেরা, লেট ইট বি ওপেন। ও যত বাংলা বলে আমি তত ইংরেজি বলি, যত বাংলা বলে তত ইংরেজি, তর্ক চলল। শেষে আমি বললাম আপনার মতন পুলিশ অফিসার শাহিনুর রহমান তৈরি করা আমি ইংরেজি শিক্ষক। কি ভেবেছেন দাড়ি মুখে আছে তাই পাগল পেয়েছেন, তাই না? তো যা হোক, তবু আমাকে দিয়েছিল না, জরিমানা দিতে হয়েছে। পরের দিন যখন আমাকে লাইসেন্স পর্যন্ত দেয়নি, পরের দিন আবার মালদায় প্রোগ্রাম ছিল, যখন লাইসেন্স নিতে আসলাম একটা ছেলে বলছে আরে এটা তো স্যারের গাড়ি। আমার দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ছাত্র আছে আলহামদুলিল্লাহ। তা আমি বললাম যে জি, আমার গাড়ির সামনে দাঁড়িয়ে গেল, স্যার কোথায় যাবেন? তো অমুক থানায় যাব, আমার লাইসেন্স নিয়ে বলছে কে লাইসেন্স নিয়েছে আপনার? আমি জি এই ব্যক্তি। উনি করলেন কি, বাইকটাকে বের করে বলছে চলেন স্যার, আপনার একটা ডেট নেওয়ার জন্য 2 বছর ঘুরেছি, আপনার লাইসেন্স আমাদের থানা নিয়েছে। মানে ওর ভাই, বড় ভাই আবার ওই এলাকার কাউন্সিলর অফিসার, ওই এলাকা ওর, ও আবার করেছে কি সঙ্গে সঙ্গে আমরা একদিন পুরো ওর সাথে থেকেও আমাদেরকে লাইসেন্স দিল না। সঙ্গে সঙ্গে 1 মিনিট লাগেনি ভাই, থানাতে গেল, এসে বলছে স্যার লাইসেন্স, এটা চা খান। আমি চা খাবো না, দিনাজপুরে প্রোগ্রাম আমাকে ধরতে হবে। আমি তখন বেরিয়ে আসলাম। ওই লোক আমাকে, ওই ছেলেটা ফোন দিয়ে বলছে আপনাকে যদি পুলিশ অফিসার ফোন করে তা আপনি বলবেন আমি অপরাধ করেছি, টাকা দিয়েছি, এতটুকু বলবেন, কিছু বলতে হবে না। প্রোগ্রাম করে নেমে ও দেখছে আমাকে মেসেজ করেছে অফিসার ট্রান্সফার। আমি তাকে ঘুরিয়ে বললাম যে ভাই এটা অন্যায় করেছেন, কেননা আপনি ক্ষমতার ব্যবহার করেছেন, এটা না করা উচিত ছিল, তাকে নসিহত করা উচিত ছিল। বলছে এই শালারা কি নসিহত শুনে নাকি, এটা তার ভাষা। তা বললাম যে ট্রান্সফার কেন করলেন? বলছে কেন করবো মানে আমি তো আপনার যা ভক্ত, আমার ভাই আবার ডবল ভক্ত, আমার ভাইয়ের সামনে এই গল্প করেছে। বলছে স্যারকে হ্যারাসমেন্ট করেছে, ওকে আমি এখনই দেখছি, এক ফোনে ট্রান্সফার। তা আমাদেরকে মনে করে কি ওরা মূর্খ, বুঝেননি তো ভাইয়ের আমার। এই জন্য আমরা যে কথাগুলো বলি যাচাই বাছাই করে কথা বলি, এমনি কথা বলতে আসিনি। তাই আপনার মেয়ে, যে মেয়ে জিন্স পরে নিজেকে হাইলি এডুকেটেড মনে করে, ও হচ্ছে মোস্ট ইলিটারেট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর সবচেয়ে মূর্খ মহিলা। কেন? এখনই গুগলে গিয়ে সার্চ দেন, মহিলার নাম হচ্ছে তাওয়াক্কল, একজন বিখ্যাত ব্যক্তিত্ব মহিলা। তিনি পূর্ণাঙ্গ হিজাব করেছেন, আর সাংবাদিক তার সামনে ক্যামেরা নিয়ে গিয়ে বলছে পৃথিবীর বিখ্যাত নারীর মধ্যে আপনি একজন বিখ্যাত নারী, আপনি গোটা শরীরটা ঢেকেছেন কেন? তো উনি খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন। উত্তরটা কি জানেন? উনি বলেছেন মানুষ যখন প্রথম পৃথিবীতে আসলো তখন ওদের বুদ্ধি কম ছিল। কি ছিল? বুদ্ধি কম। ওরা গাছের পাতা দিয়ে নিজের লজ্জাস্থানকে ঢাকতো। একটু বুদ্ধি হলো গাছের ছাল দিয়ে ঢাকলো, আরেকটু বুদ্ধি হলো পশুর চামড়া, আরেকটু বুদ্ধি হলো পোশাক বানিয়ে ফেললো। আমি বুদ্ধিমতী মহিলা তো, তাই আমার গোটা দেহ ঢাকা। বুঝেননি বোধহয় কথাটা? আমি বুদ্ধিমতী মহিলা, তাই আমি আমার গোটা দেহটাকে ঢেকে রেখেছি। তখন সাংবাদিকরা সবাই অবাক যে একটা মহিলার উচিত তার গোটা দেহটাকে কি করা? ঢেকে রাখা।
না তো আমাদের দেশে মহিলা কি করে, শাড়ি পরে পিঠ বের করে রাখে, তারপরে হাত বের করে রাখে, জানো সেই মহিলা তার পিছনের একটা সাইনবোর্ড ঝুলিয়ে রাখে, ওই সাইনবোর্ডে লেখা থাকে দিস ইজ মাই শপ, ইট ইজ 24 hours ওপেন, হোয়াট এভার ইউ নিড ইউ ক্যান টেক ইট ফ্রম হিয়ার, দের ইজ নো কস্ট ফর ইট। যেন ওই মহিলা লিখে রাখে যে এটা হচ্ছে দোকান, 24 ঘন্টা খোলা, সব ফ্রি, যার যা দরকার নিয়ে নাও। আস্তাগফিরুল্লাহ। তাহলে কি, রাজুলে তামিন নিশাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। 3, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। বাবা নাকি সৌদি আরব থাকে, বাবা নাকি 30 বার হজ করেছে, আর তার মেয়ে জিন্সের প্যান্ট পরে চলে, তার মেয়ে জাতির সামনে পোশাক, নোংরা পোশাক পরে চলে, সে মনে করছে বাবা আমার হাজি, ওই হাজিকে জাহান্নামে যেতে হবে। আমি বলছি না, বলছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রাসূল দায়ুস কাকে বলে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যিকরু বি আলাল খাবাস, যার বাড়িতে বেহাপনা রয়েছে, যার বাড়িতে দিন রাত টিভি সিরিয়াল চলে, যার বাড়িতে গান বাজনা চলে, যার বাড়ির বউ পর্দা করে না, হচ্ছে দায়ুস, এ জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2 শ্রেণীর মানুষকে আমি দেখিনি, এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এমন এক শ্রেণীর পুরুষ যার হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো লাঠি, তাই দিয়ে মানুষকে মারবে, এরা জান্নাতে যাবে না। 2, একজন মহিলা, যে মহিলা নেসাউন, মহিলারা কাসিয়াতুন পরে থাকবে, আর ইয়াতুন উলঙ্গ পোশাক, মাইলাতুন মামিলাত, এমন করে রাস্তা দিয়ে হাঁটবে যেন পুরুষ তার দিকে আকৃষ্ট হয় আর ও পুরুষের দিকে আকৃষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 40 বছরের দূরের রাস্তা থেকে। কি দিয়ে বোঝাবো আপনাকে যে আপনার মেয়েকে কি করে ঢেকে রাখতে হবে? আর একটা পুরুষ খারাপ হওয়ার পেছনে দায়ী কারা? নারী। এই হচ্ছে সামাজিক অবক্ষয়। অতএব যতটুকু আলোচনা করলাম এটুকু আমি মনে করি আপনাদের জন্য, এবছরের জন্য যথেষ্ট। এই আলোচনা আপনারা শুনলেন, এ থেকে কতটা উপকার পাবেন আমি জানি না, তবে উচিত আপনার এলাকায় যুবকদেরকে ভালো কাজে লাগানো, নারীদেরকে পর্দা করানো, হারাম থেকে দূরে থাকা, আর সলাতের প্রতি যত্নবান হওয়া, আর ইমানদারি তার যদি সার্টিফিকেট আল্লাহকে দিতে পারেন আল্লাহ আপনাদেরকে ক্ষমতা দিবেন। অতএব হে আমাদের প্রতিপালক, আমরা যে আলোচনা করলাম তা থেকে যেন আমরা পূর্ণাঙ্গ বেনিফিট পেতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। যারা আয়োজন করেছে এই আয়োজন করে যেন তারা সার্থকতা